জীবন বাঁচাতে কাজকর্ম এবং খাওয়া দাওয়া করতেই হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে বসে আমার এই আজকের ব্লগ ভিডিওটি দেখছেন আপনারা সবাই আপনাদের পরিবার নিয়ে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে মোটামুটি ভালো আছি। ফিরে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। লিনাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। আমি লিনা, ঢাকা থেকে বলছি। আশা করব বরাবরের মতোই একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন। আজকের ব্লগটি শুরু করলাম সকাল সকাল। তো সকালে কিন্তু এই যে এখন আমি চাটা বসিয়ে দিয়েছি, র চা। এটা শুধু আমার জন্যই বসিয়েছি, আপনাদের ভাইয়াও খাবে না, এমনকি মনামিও খাবে না। আপনাদের ভাইয়া তো আমাকে নাস্তা দিয়ে সে তার কাজের উদ্দেশ্যে চলে গিয়েছে, আর মনামি তো স্কুলেই চলে গিয়েছে। বাকি রইলাম আমি বাসায় একা একদমই। তো আমার জন্য এই র চাটা বানিয়ে নিয়েছি। আমি কিন্তু দুধ চা একদমই পছন্দ করি না, আর মাঝে মাঝে দুধ চা আসলে খাওয়া হয়, এমন না যে খাই না, মাঝে মাঝে খাই। যখন নিমচুকা রুটি হয় তখন আমি বেশিরভাগই দুধ চাটা খাই। যাই হোক, এখানে কিন্তু সকালবেলা আমি নাস্তাটা করে নিচ্ছি, একদমই সাদামাটা নাস্তা। মোটামুটি ভালো আছি এই কথাটা বললাম এই কারণেই, আমি আসলে অনেক অসুস্থ, অনেক বলতে ভালোই অসুস্থ। কারণ আমার একটু শ্বাসকষ্ট বোধ হচ্ছে, সেজন্য। যেহেতু আমার অ্যালার্জির সমস্যা, আর 12 মাসে আমি ঠান্ডায় ভুগি, সেজন্য শীত আসলে একটু বেশি হয়। এই যে ভয়েসটা দিচ্ছি তখনও কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে ভয়েসটা দিতে। তো এখন আমি দুপুরের রান্নায় চলে এসেছি। আজকে সয়াবিন রান্না করব। এই সয়াবিনটা আসলে আমার মেয়ে প্রচুর পছন্দ করে। সয়াবিন যদি রান্না করে দিই তার কিন্তু কোনো মাছ মাংসের দরকার পড়ে না। আর যেহেতু মধ্যবিত্ত পরিবারে বিলং করি, সেক্ষেত্রে তো একটু হিসেব করে আসলে চলতেই হয়। সবসময় তো আর মাংস মাছ এগুলো খাওয়াতে পারি না, সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা বিকল্প রাস্তা আমার কাছে মনে হয়। তো সয়াবিন কিন্তু অনেক পুষ্টিগুণেও ভরা, অনেক উপকারী। এক একজনের রান্নার ধরন এক এক রকম। তো আমি কিভাবে সয়াবিনটা রান্না করছি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে কিন্তু আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম। গরম পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি পরিমাণ মতো সয়াবিন নিয়ে নিয়েছি এবং হালকা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি। একটু ঠান্ডা হলে সয়াবিনটা ভালোভাবে চিপড়ে বাকি পানিগুলো ফেলে দিব। এইভাবে কিন্তু আমি কয়েকবার পানিটা পাল্টে নেব, তাও আবার হালকা গরম পানি দিয়ে ভালোভাবে সয়াবিনটা আমি পরিষ্কার করে নেব। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদেরকে বলছি একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিওটি ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা সাথে সাথেই দেখে নিতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার কথায় কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে কিন্তু এখন তেলটা গরম হয়ে গেলে আমি আলু এবং সয়াবিনটা হালকা ভেজে নেব। এগুলো ভেজে নিলে তরকারির স্বাদটা আসলে বেশি ভালো হয়, সেজন্যই। তো এখন আমি আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেব তেজপাতা, দারচিনি, এলাচি, লং, এগুলো দিয়ে একটু হালকা ভেজে নিব। ভাজাটা হয়ে গেলে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা একটু হালকা ভেজে নিব। তো পেঁয়াজটা একটু নরম করার জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, তবে অল্প পরিমাণে। পরে যদি আমার লবণের দরকার হয় সেক্ষেত্রে আমি তখন আবার লবণ দিতে পারবো। এখানে কিন্তু পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এবং একটু ভেজে নিয়েছি যাতে কাঁচা স্মেলটা চলে যায়। দিলাম পরিমাণ মতো পানি মশলা কষানোর জন্য। এখন মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আরও দিয়েছিলাম
জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। তো এই যে আমি সেগুলোই দেখাচ্ছিলাম যে অফ ক্যামেরায় আসলে এগুলো দেওয়া হয়েছিল সেজন্যই। তো মশলাটা কষানো শেষ, এখন আমি সয়াবিন এবং আলুটা দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিব। অল্প পানি দিয়ে আমি কষিয়ে নিব। যত ভালো কষানো হবে ততই কিন্তু এর স্বাদ বাড়বে। এটা যে কোনো তরকারি হোক না কেন, যত কষানো হয় তত এর স্বাদ বেড়ে যায়। এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তবে এটা আমি কিন্তু ঝোল করব না, আবার একদম কষাও করব না, আমি মাঝারি ধরনের আর কি রাখবো। অসুস্থ থাকলেও গৃহিণীদের আসলে রেহাই নেই, যেমনটা আমার এতটাই কষ্ট হচ্ছে, তারপরেও কিন্তু সংসারে কাজকর্ম মেয়ে এবং স্বামীর জন্য করতেই হয়। যাই হোক, এখানে কিন্তু তরকারিটা আমার হয়ে গিয়েছে, সেজন্য আমি এখন ভাজা জিরা গুঁড়ো দিয়ে এখন আমি ঢেকে দিব। তো ফাইনালি কিন্তু তরকারিটা রান্না শেষ হয়ে গিয়েছে। ভাইয়াকে 2টো ডিম আনতে বলেছিলাম, কিন্তু সে এখানে 2 হালি ডিম নিয়ে এসেছে। এত দাম ডিমের, আমি বলেছি 2টো আনতে, সে বলল দোকানে যে কিভাবে বলি 2টো ডিমের কথা, মানে এতটাই লজ্জা। কিন্তু এই সময়ে লজ্জা করলে কি চলে, কিন্তু সে তো বুঝলো না, 2 হালি ডিমই নিয়ে এসেছে। যাই হোক, এগুলো তো কাজে লাগবেই। বিকেলবেলা আমার মেয়ের আর কি ক্ষুধা লেগেছে, তাকে আমি যে ডিম স্যুপ করে দিয়েছি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু চাইলেই আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এই পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।